জীবনের পথে একা শহরের ব্যস্ততা এখন আর রাহুলকে ভয় দেখায় না। সকালে চায়ের দোকানে কাজ, রাতে পড়াশোনা, এভাবেই দিন কাটছিল। মাঝে মাঝে দোকানে আসত মায়া। তার হাসি আর দু একটা উৎসাহের কথা রাহুলের ক্লান্ত মনকে নতুন শক্তি দিত। একদিন কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞাপন দেখল রাহুল। তার মনে আবার জেগে উঠল সেই পুরনো স্বপ্ন। আমি পারব, আমাকে পারতেই হবে। রাত জেগে পড়াশোনা শুরু হলো। মেসের অন্যরা ঘুমিয়ে গেলে সে একা টেবিল ল্যাম্পের আলোয় বই খুলে বসত। চোখ লাল হয়ে যেত, তবুও থামত না। মায়ের কথা মনে পড়ে, কষ্ট করলে ভালো দিন আসবেই। পরীক্ষার দিন, হাত কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। হলরুমে বসে সে নিজের মনকে বলল, এটাই সুযোগ, হার মানা যাবে না। কয়েক সপ্তাহ পর রেজাল্ট বেরোল। রাহুল দৌড়ে গিয়ে লিস্টে নিজের নাম খুঁজতে লাগল। একবার, দুবার, তিনবার, কিন্তু তার নাম নেই। চারপাশের সব শব্দ যেন থেমে গেল। হাসি, কথা, ভিড়, সব কিছু ঝাপসা হয়ে গেল তার চোখে। রাহুল চুপচাপ রাস্তার পাশে বসে পড়ল। মনে হচ্ছিল সব শেষ। সেই রাতে মেসে ফিরে এসে বইয়ের দিকে তাকিয়েও হাত বাড়াতে পারল না। মনের ভিতরে একটাই প্রশ্ন, আমি কি সত্যিই পারব? ঠিক তখন ফোন বেজে উঠল। মা। মায়ের কণ্ঠ শুনে সে নিজেকে সামলাতে পারল না। সব কথা খুলে বলল, ব্যর্থতার কষ্ট, হতাশা। মা শুধু বললেন, হারলে থেমে যাস না বাবা, জীবন মানেই আবার শুরু করা। পরদিন দোকানে মায়া এসে তাকে চুপচাপ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? সব শুনে মায়া হাসিমুখে বলল, একবারে না হলে কি হয়, তুমিই তো বলেছিলে স্বপ্ন ছাড়বে না। সেই কথাগুলো যেন রাহুলের ভিতরে আবার আগুন জ্বালিয়ে দিল। সে বুঝল, ব্যর্থতা শেষ নয়, নতুন শুরুর পথ। মায়ার আগমন। শহরের ভিড় আর কোলাহলের মাঝেও রাহুল এখন একটু একটু করে নিজের জায়গা বানিয়ে নিচ্ছে। চায়ের দোকানের কাজ, রাতে পড়াশোনা আর মাঝে মাঝে মায়ার সঙ্গে ছোট ছোট কথা, সব মিলিয়ে জীবন যেন নতুন ছন্দ পেয়েছে। একদিন বিকেলে হালকা বৃষ্টি পড়ছিল। দোকানের সামনে দাঁড়িয়ে রাহুল আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই মায়া এসে বলল, এই বৃষ্টিটা তোমার গ্রামের মতো লাগে? রাহুল হেসে বলল, হ্যাঁ, গ্রামের কথা খুব মনে পড়ে। সেই দিনটা থেকেই তাদের কথা একটু বেশি হতে লাগল। মায়া ছিল শহরের কলেজের ছাত্রী, শান্ত, ভদ্র আর খুব যত্নশীল। সে মাঝে মাঝে রাহুলকে পড়াশোনার বই এনে দিত, নতুন নতুন সুযোগের কথা বলত। রাহুলের মনে হতো এই শহরে সে আর একা নয়। একদিন ছুটির দিনে মায়া বলল, চলো একটু ঘুরে আসি, সারা দিন তো কাজ আর পড়াশোনা করো। দুজনে শহরের এক ছোট পার্কে গেল। সবুজ ঘাসে বসে তারা নিজেদের গল্প শেয়ার করল, গ্রামের স্মৃতি, শহরের কষ্ট, ভবিষ্যতের স্বপ্ন। মায়া বলল, তুমি জানো, তোমার চোখে একটা জেদ আছে, তুমি একদিন অনেক বড় কিছু করবে। রাহুল চুপচাপ শুনছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটা তাকে সত্যিই বোঝে। দিন যেতে লাগল, তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অন্য এক অনুভূতিতে বদলাতে শুরু করল। কিন্তু রাহুল ভয় পেত, আমার মতো সাধারণ ছেলের জীবনে কি সত্যিই ভালোবাসা আসে? এক সন্ধে দোকান বন্ধ করার সময় মায়া হঠাৎ বলল, তুমি কখনো নিজের সুখের কথা ভাবো? রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, স্বপ্নগুলো পূরণ হলেই হয়তো ভাবব। সেই রাতে মেসে ফিরে তার মনে হচ্ছিল জীবনটা বদলে যাচ্ছে। মায়ার উপস্থিতি তার অন্ধকার দিনগুলোতে এক টুকরো আলো হয়ে উঠেছে। কিন্তু সে জানত না এই সুখের দিনগুলো কতটা পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। রাহুল আর মায়ার সম্পর্ক কি নতুন রং পাবে? মায়ার আগমন। শহরের ভিড় আর কোলাহলের মাঝেও রাহুল এখন একটু একটু করে নিজের জায়গা বানিয়ে নিচ্ছে। চায়ের দোকানের কাজ, রাতে পড়াশোনা আর মাঝে মাঝে মায়ার সঙ্গে ছোট ছোট কথা, সব মিলিয়ে জীবন যেন নতুন ছন্দ পেয়েছে। একদিন বিকেলে হালকা বৃষ্টি পড়ছিল। দোকানের সামনে দাঁড়িয়ে রাহুল আকাশের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই মায়া এসে বলল, এই বৃষ্টিটা তোমার গ্রামের মতো লাগে? রাহুল হেসে বলল, হ্যাঁ, গ্রামের কথা খুব মনে পড়ে। সেই দিনটা থেকেই তাদের কথা একটু বেশি হতে লাগল। মায়া ছিল শহরের কলেজের ছাত্রী, শান্ত, ভদ্র আর খুব যত্নশীল। সে মাঝে মাঝে রাহুলকে পড়াশোনার বই এনে দিত, নতুন নতুন সুযোগের কথা বলত। রাহুলের মনে হতো এই শহরে সে আর একা নয়। একদিন ছুটির দিনে মায়া বলল, চলো একটু ঘুরে আসি,
সারাদিন তো কাজ আর পড়াশোনা করো। দুজনে শহরের এক ছোট পার্কে গেল। সবুজ ঘাসে বসে তারা নিজেদের গল্প শেয়ার করল, গ্রামের স্মৃতি, শহরের কষ্ট, ভবিষ্যতের স্বপ্ন। মায়া বলল, তুমি জানো, তোমার চোখে একটা জেদ আছে, তুমি একদিন অনেক বড় কিছু করবে। রাহুল চুপচাপ শুনছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটা তাকে সত্যিই বোঝে। দিন যেতে লাগল, তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অন্য এক অনুভূতিতে বদলাতে শুরু করল। কিন্তু রাহুল ভয় পেত, আমার মতো সাধারণ ছেলের জীবনে কি সত্যিই ভালোবাসা আসে? এক সন্ধে দোকান বন্ধ করার সময় মায়া হঠাৎ বলল, তুমি কখনো নিজের সুখের কথা ভাবো? রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, স্বপ্নগুলো পূরণ হলেই হয়তো ভাবব। সেই রাতে মেসে ফিরে তার মনে হচ্ছিল জীবনটা বদলে যাচ্ছে। মায়ার উপস্থিতি তার অন্ধকার দিনগুলোতে এক টুকরো আলো হয়ে উঠেছে। কিন্তু সে জানত না এই সুখের দিনগুলো কতটা পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।